যারা একত্রিত হয়ে আল্লাহকে খুশি করার জন্য কে কামলা দিয়ে খায় আর কে কামলা নিয়ে খায়, কে হাজী সাহেব আর কে হাজী সাহেব নয়, কে শিক্ষক কে ছাত্র, কে ধনী কে গরিব, এটা সব কিছু ভেদাভেদকে ভুলে গিয়ে আমার কোরআনের মহব্বত কলিজার মধ্যে নিয়ে একত্রিত বসে আমার কোরআন যারা শুনে, ওইটা হলো জান্নাতি বাগান, ওইটা হলো জান্নাতি বাগান। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই জান্নাতি বাগানে আমরা যারা বসেছি বাজার, আমাদের জিন্দেগি দেখুন কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, নিষ্পাপ হয়ে আমরা বসে আছি। জোরে বলেন মারহাবা। আমরা নিষ্পাপ হয়ে গেলাম কেমনে বাজার? কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দারে জাহান্নাম দেওয়ার জন্য অর্ডার করেন, ওই জাহান্নাম থেকে মুক্তি দিবে এমন কেউ আসেনি দুনিয়াতে? বলেন আসেনি? কিন্তু আমার আপনার দয়ার নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহরে ডাক দি বলে, আল্লাহ আপনি যারে জাহান্নামে দেওয়ার জন্য অর্ডার করেছেন, ওটা আমার উম্মত, ওটা আমার দলের লোক, ওটা আমার উম্মত, আল্লাহ আপনার মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যারা উম্মত বলে পরিচয় দিলেন, আপনি যারা আপনার দলের লোক বলে ঘোষণা করলেন, আমি আমার জাহান্নাম থেকে মুক্তি দিয়া ওই বান্দারে আবার জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে যাওয়ার জন্য অর্ডার করলাম, আপনি জান্নাতে পৌঁছায় দিয়ে আসেন। জোরে বলেন মারহাবা। একমাত্র দরদি নবী সবাইয়ের কান্ডারি আমারে আপনারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা করে দিতে পারে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা সেই আখির নবী আমার আপনার দয়ার নবী, মার নবী বলেছেন এইটা হলো জান্নাতি বাগান। এই জান্নাতি বাগানে আমরা যারা বসেছি, আমার আপনার আমলনামায় কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, নিষ্পাপ হয়ে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দারে জান্নাত দিবে, নিষ্পাপ বানায়া জান্নাত দিবে, দুনিয়ার মধ্যে যে দুনিয়ার জান্নাত হলো এই জান্নাতি বাগান। এই জান্নাতি বাগানে আমরা যখন প্রবেশ করেছি, আল্লাহ ফেরেশতাদের অর্ডার করে, যাও ফেরেশতারা, আমার বান্দা আমার জান্নাতে প্রবেশ করতেছে, আমার বান্দার আমলনামায় কোনো গুনাহ রাখা যাবে না। কিরামান কাতিবিন আলামুনা মা তাফআলুন, ও ফেরেশতারা আমার বান্দার আমলনামা থেকে গুনাহগুলো নিয়ে তুমি বাইরে দাঁড়ায় থাকো। আমার বান্দা জান্নাতি বাগানে প্রবেশ করছে, ওই গুনাহ নিয়ে আমার বান্দা জান্নাতের বাগানে বসতে পারে না, গুনাহ নিয়ে তুমি বাইরে দাঁড়িয়ে থাকো। ইয়া আল্লাহর বান্দা বাজার নামার বন্ধুরা, আমার অনুরোধ করে বলবো, দিলের কান লাগায় আলোচনা শুনতে হবে। আপনি জান্নাতি বাগানে বসেছেন, আপনি জান্নাতি বাগানে যখন বসেছেন, আপনি বসে কোরআনের প্রেমে পাগল হয়েছেন, দুনিয়ার কোনো খেয়াল নাই, দুনিয়ার কোনো খেয়াল নাই। আপনি বসে গেছেন কোরআনের প্রেমে পাগল হন, আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে আপনি আলোচনায় বসেছেন। আর ওই ফেরেশতারা বাইরে গুনাহ নিয়ে দাঁড়ায় আছে। ফেরেশতারা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা ওই যে ঢুকছে কোরআনের প্রেমে পাগল হয়ে একাকার হয়ে গেছে, তোমার বান্দা তো বের হয় না, আমি তো তোমার বান্দার গুনার বোঝা আমি আর সইতে পারি না। আল্লাহ বলবে, ফেরেশতারা আমার বান্দা আমার কোরআনের প্রেমে পাগল হয়ে একাকার হয়ে গেছে, আমার বান্দার গুনাহগুনি ওই নিন্দরিয়া সাগরের মধ্যে ফেলে দে। আমার বান্দা ওই জান্নাতি বাগান থেকে বের হলে আর আমার বান্দার আমলনামায় তার ওই গুনাহ দেওয়া যাবে না। আমি আমার বান্দারে মাফ করে দিয়া নিষ্পাপ বানায়া বাড়ি ফেরার জন্য তারে আমি কবুল করে নিলাম। জোরে বলেন মারহাবা। একটা আওয়াজ দিয়ে বলতে হবে মারহাবা। আল্লাহর বান্দা, তাহলে আল্লাহর নবী আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আমরা দুনিয়াতে আসার পরে কোরআন ভুলে গেছি, অথচ এই কোরআন আমরা পড়া জানি না। কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে তর্ক করে বান্দারে জান্নাতে নিয়ে যাবে। আমি সেই কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে নাকি বলেন? আমি একটি আয়াত তেলাওয়াত করেছি বাজান, এই আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা আওয়াজ বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিল শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত তুলে তো দেখি। শেষ পর্যন্ত থাকবো, তাবারক না নিয়ে যাব না। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে একটা আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। বাইরে যারা আছে ওরা যাতে বুঝতে পারে কিছু আল্লাহর বান্দা, খালেস কিছু বান্দা
ইমানওয়ালা বান্দা, ইমান পোক্তওয়ালা বান্দা কিছু বসেছে, যাতে ওরাও এসে বসে যায়। আর তাকবীর দিলে এলাকার মধ্যে শয়তান থাকে না। এই জন্য জোরের সরে একটু তাকবীর দিবেন, যাতে শয়তান এলাকার থেকে চলে যায়, আর বাইরে যারা আছেন দিলটা খালি হয়ে এ মাহফিলের জন্য বসতে পারে। অতএব তাকবীর দিতে হবে। আচ্ছা, যারা এই মুরব্বী আছেন তারা তাকবীর দিবেন। মুরব্বী অর্থাৎ যারা বিয়ে করেছেন তারা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। এবার বাবাজিরা থামেন, যারা বিয়ে করেন নাই আমার যুবক ভাইয়েরা একটু তাকবীর দেওয়া দেন। আজকে পরীক্ষা হবে। যুবকেরা গ্রামে কারা কারা আমার চাচাতো জ্যাঠাতো ভাই অনেকেই আছেন। আমার দাদা তিন দাদার 318টা, তাদের সন্তানগুলি কোথায় আজ পরীক্ষা নেব? রাগ করলেন? তাহলে এবার যুবকেরা যারা বিয়ে শাদী করেন নাই তারা লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই যদি অবস্থা হয় সমাজের, অথচ আল্লাহর বান্দা ও সোনার যুবকেরা দিল কান লাগায় কথাগুলি শোনো। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জয়বান দিল। ও সোনার যুবকেরা, দুঃখ লাগে, ভরা ক্লান্ত হৃদয় নিয়ে কথাগুলি বলছি রে যুবকেরা। আজকের এই মাহফিলে যুবকের সংখ্যা নাই বললেই চলে, অথচ এই গ্রামে কি যুবক এই কয়জনই 3-4 জন মনে তাকবীর দিলেও না? আপনারা বলছেন না, আরো অনেকে আছে। ও যুবকেরা, তোমরা কোথায়? ওই যে অ্যান্ড্রয়েড সেট নিয়ে রাস্তায় রাস্তায় বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিনারার আদালতে বান্দার জৈবন কাল দিল। এই জৈবনের হিসাব আল্লাহর কাঠগড়া দাঁড়ায়া ও যুবকেরা দিতে হবে। এই দুনিয়াতে আমি আপনি আজকে দুনিয়াতে আসার পরে আমি আপনি আখিরাতকে ভুলে গেলাম। অথচ আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন বান্দারে, দুনিয়াতে যাওয়ার পরে তুমি 5তলা বিল্ডিং বানাইলা, 10 বিঘা জমি কেনার পিছনে মেহনত করলাম, সুদ ঘুষ হালাল হারাম কিছুই দেখলা না। কিন্তু বান্দা, তোমার মৃত্যু তোমার আগে নির্ধারিত করেছি, তারপরে তোমার হায়াত নির্ধারিত করেছি পরে। আল্লাহ কোরআনে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই কবরস্থানে আমাকে আপনাকে যাইতে হবে। এই কবরস্থানের মাহফিল আমার আপনাকে আল্লাহ দুনিয়াতে আসার পূর্বে হায়াত নির্ধারিত করেছেন। আমি আপনি আসার পূর্বে হায়াত আল্লাহ নির্ধারিত করেছেন, কতদিন হায়াত দুনিয়াতে পাবো না। সরে আমি আপনি দুনিয়াতে আসার আগেই মৌতকে নির্ধারিত করেছেন। মৌতকে নির্ধারিত করেছেন, তারপরে হায়াত পরে দিয়েছে। আমরা পরের হায়াত পাইয়া দুনিয়াতে আমরা আখিরাত ভুলে গেলাম, কোরআনের মাহফিল ভুলে গেলাম। 365 দিনে 1 বছর হয়, 365 রজনী আমি আপনি কত সিডির দোকানে কাটাইলাম, চার দোকানে কাটাইলাম। আর আল্লাহর কোরআনের মাহফিল, কবরস্থানের মাহফিল, ওই মাহফিলে আমাকে আপনাকে চিরজীবনের মনে ঘুমাইতে হবে। সেখানকার মাহফিলে আমি নাই। ও যুবকেরা, আমি যুবকদেরকে নিয়ে যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে যুবকদেরকে জৈবনকালের হিসাব আল্লাহ কাঠগড়া দাঁড়াইয়া আমাকে আপনাকে দিতে হবে। ও সোনার যুবকেরা, যারা এখনো বাইরে বসে আছো, অনুরোধ করবো তোমরা এসে বসে যাও। আল্লাহ এই গ্রামের যুবকদের কবুল করুক, বল আল্লাহুম্মা আমিন। হে আল্লাহর বান্দা, ঘটনাক্রমে মনে আসে গেল আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মক্কা ছেড়ে যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার যুবকেরা আল্লাহ রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মক্কার লোকেরা থাকতে দেয় নাই, আপনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় আসছেন। আমরা মদিনার যুবকেরা আপনার জন্য, দ্বীন কায়েমের জন্য, আল্লাহর এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য নিজের গায়ের তাজা রক্ত জমিনে ঢেলে দেব। এমনকি আমার অর্থ, ধন, সম্পদ সব কিছু এবং আমার জীবনটাও ইসলামের জন্য, কোরআনের জন্য কুরবান করে দিয়ে দেবো। যেরকম মারহাবা। তাহলে যুবকেরাই সবচেয়ে ইসলাম প্রতিষ্ঠিতের জন্য বেশি ভূমিকা পালন করেছেন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ও যুবকেরা, আজও যদি যুবকেরা, এই গ্রামের যুবকেরা এক হয় যদি আগামীকালকে সকাল বেলা ঘোষণা দেয়, এই গ্রামে কোনো বেপর্দা মেয়ে দেখতে চাই না, এই গ্রামে কোনো বেনামাজি থাকতে পারবে না,
এক হয়ে যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি ঘোষণা দেয়, বলেন তো এই দয়রামপুর গ্রামে কোনো মানুষ, কোনো মা বোনেরা বেপরদায় রাস্তায় কি বের হতে পারবে? কোনো আল্লাহর বান্দা বেনামাজি কি থাকতে পারবে? পারবে না। কিন্তু যুবকেরা, আমি অনুরোধ করে বলবো, ও যুবকেরা, ইসলামের জন্য ভূমিকা নাও, কোরআন কায়েমের জন্য, আল্লাহর এই কোরআন প্রতিষ্ঠিতের জন্য একটু দিন কায়েমের জন্য একটু সময় দাও। এই সময়টুকান হতে পারে আখিরাতের ময়দানে আল্লাহ আমার আপনার নাজাতের কারণ করে দিতে পারেন। জোরে বলার কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা, আমি পবিত্র কোরআন থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মনে আছে নাকি? জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস, এ মানুষ সকলেরা, তোমরা একমাত্র তার ইবাদত করো। কার ইবাদত, কার গোলামি করো? যিনি তোমার হায়াতের মালিক, মওতের মালিক, যিনি তোমার হায়াতের মালিক, মওতের মালিক, রিজিক দাতা, বিধান দাতা। তিনি শাইং শাহিদ, শাইং কদির, তিনি শক্তির শক্তিওয়ালা, সারা পৃথিবীর প্রভুত্ব মালিকানা যার হাতে, তার গোলামি করো। এ কথা কার? একটা আওয়াজ দিয়ে বলেন, এ কথা কার? আল্লাহর যদি এ কথা হয়ে থাকে, ও বাজানেরা, বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, ও সোনার যুবকেরা, এ কথা যদি আল্লাহর হয়ে থাকে, তাহলে আজকে আমরা ইবাদতটারে আমরা দুই ভাগে ভাগ করে ফেললাম। এই ইবাদতটারে আবার দুই ভাগে ভাগ করলাম। কেমনে দুই ভাগে ভাগ করলাম? আমরা ভাবছি যে না না, ওই পীর মুরিদের কাছে গেলে, মাজারে গেলেই আমি মনে নাজাত পেয়ে যাব, পীরকে হাদিয়া দিলেই মনে নাজাত পেয়ে যাব, বাবা মারা যাওয়ার পরে ব্যাপার বুদ্ধি খাওয়াইলেই মনে আমার বাবা নাজাত পেয়ে যাবে। কিন্তু না, আল্লাহর বান্দা, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বেঁচে থাকতে দুহাত, এ দুহাত কিয়ামতের ময়দানে, আখিরাতের আদালতে যেদিন মাথার 1 মাইল উপরে সূর্য চলে আসবে, এ জমিন তামায় পরিণত হয়ে যাবে, মানুষ পাগলের মতন ছোটাছুটি করতে থাকবে।